নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? জানকীর পাকশালায় আপনাদের পুনরায় স্বাগত। আশা করি আপনাদের আমার মায়ের হাতের রান্নার পরিক্রমা ভালোই লাগছে। চিড়ের পোলাও রান্না করতে 200 গ্রাম চিড়ে নেওয়া হয়েছে। এবার দুটো মাঝারি মাপের আলুকে ডুমু ডুমু করে কেটে নিন। আপনারা চাইলে আরও আলুও ব্যবহার করতে পারেন, কিন্তু 200 গ্রাম চিড়ের জন্য দুটো মাঝারি সাইজের আলুই যথেষ্ট। একটা বড় পেঁয়াজকে জিরি জিরি করে কুচিয়ে নিন। দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা নিন। 1/4 টিস্পুন কালো সর্ষে নিন। সামান্য কারি পাতা, 10 গ্রাম মতন কিশমিশ আর 10টা কাজু নিন। এবার কড়াইতে 25 গ্রাম তেল গরম করে তাতে একে একে শুকনো লঙ্কা ও সর্ষে ফোড়ন দিন। 200 গ্রাম চিড়ের পোলাও রান্না করতে 25 গ্রাম তেলই যথেষ্ট। এবার কুচানো আলুগুলো তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিন। এবার পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিন। আলু আর পেঁয়াজটা ভাজতে থাকুন। গ্যাসটা কমিয়ে দিন। এখন চিড়েটা ধুয়ে 1 চিমটে হলুদ মাখিয়ে রাখুন। চিড়ের পোলাও রান্না করতে মোটা চিড়ে ব্যবহার করাই ভালো, কারণ সবু চিড়ে সামান্য জলেই নেতিয়ে যায় আর কেমন একটা জমাট মতো বেঁধে যায়, সেক্ষেত্রে ভালো হয় না। আমরা এক্ষেত্রে জেকের চিড়ে ব্যবহার করেছি, কেন জেকের চিড়ের কোয়ালিটিও ভালো, এতে ধানের খুব থাকে না। আলু পেঁয়াজটা ভাজা হয়ে এলে কাঁচা লঙ্কাটা সামান্য চিড়ে এতে দিয়ে দিন। হলুদটা এক্ষেত্রে মেনলি কালারের জন্যই ব্যবহার করা হচ্ছে। এখন স্বাদ মতো নুন দেবেন। আমার মা 1 চা চামচ নুন দিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে একে একে কাজু, কারি পাতা, কিশমিশ দিন। আপনারা চাইলে চীনা বাদামও দিতে পারেন। এখন 2 চা চামচ চিনি দিন। যেহেতু চিড়ের পোলাও একটি মিষ্টি প্রকৃতির রান্না, তাই একটু মিষ্টিটা বেশি ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে কম চিনিও ব্যবহার করতে পারেন। এবার আর কিছু নয়, এবার কড়াইতে সোজা চিড়ে ঢেলে নাড়াচাড়া করলেই চিড়ের পোলাও তৈরি। সকালের জল খাবার হিসেবে এটা কিন্তু একটা উত্তম রান্না। গরম গরম পরিবেশন করুন এবং এই সহজ রান্নার স্বাদ উপভোগ করুন। কালারটা কি সুন্দর এসছে দেখুন, গন্ধটাও খুব সুন্দর এসছে। এই চটজলদি রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর জানকীর পাকশালায় আরও রান্না দেখতে হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। অবশ্যই বেল আইকনটা অল করে দিন। আপনার এই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন আমাকে ও আমার মাকে আরও নতুন রেসিপি নিয়ে আসতে উদ্বুদ্ধ করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার মায়ের এই চ্যানেলকে অবশ্যই ফলো করবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।